মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হইলেন কবে? রাসূল বলেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। এরপরে জিবরাইল আমিন এসে একজন হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে উদ্দেশ্য করে বললেন, হে জিবরাইল, আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? তখন জিবরাইল আমিন অবাক হয়ে গেলেন, কারণ জিবরাইল আমিনের ডেট অফ বার্থ জানা ছিল না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ডেট অফ বার্থ জানা নেই, তবে যদি একটা ঘটনা বলি তাহলে হয়তো হিসাব করে বের করা যেতে পারে যে আমার বয়স কত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, কি ঘটনা বলো? তখন জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠতো, যে তারাটা উঠলে ৭০,০০০ বছর থাকতো এবং অস্ত গেলে ৭০,০০০ বছর থাকতো। এইভাবে আমি তারাটাকে উঠতে আর অস্ত যাইতে আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিনের প্রয়োজন, সেই মেশিন তো এখন নেই, বা এটা হিসাব করার জন্য অনেক সময়ের প্রয়োজন। এর আগে বলো, যে তারাটাকে তুমি উঠতে আর অস্ত যাইতে দেখতা, সেই তারাটার পরিচয় কি? সেই তারাটা কোথা থেকে আসলো? সেই তারাটার নাম কি? তখন জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়ে আমি কিছুই জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার থেকে জেনে নাও, তুমি যে তারাটাকে উঠতে আর অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আবার কোন কোন রিওয়ায়াতে বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে সৃষ্টি করার আগে আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।